এঁচোড় কাটবার আগে প্রথমে আমি বেশ করে বঁটিটাতে ভালো করে তেল মাখিয়ে নিই। কেননা এঁচোড় কাটলে যে আঠাটা মারাত্মকভাবে জড়িয়ে যায় না, সেই আঠাটা একদমই পরিষ্কার করতে খুবই কষ্ট হয়। তো যাই হোক, এটা আমাদের গাছের এঁচোড়, গাছ থেকে গাছ থেকে পেড়েই একদম সুন্দর করে আঠাটা পরিষ্কার করে নিয়ে কেটে নিয়ে তারপর আমি ঘরে এসে কাটতে বসেছি, নাহলে বড্ড আঠায় নোংরা হয়। তো যখনই আমি এঁচোড় কাটি প্রথমে বঁটিটাতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে তারপর এঁচোড়টাকে আমি কাটি। তো দেখো, আমি এখন এঁচোড়টা পিস পিস করে কেটে নিচ্ছি। আর বড় বড় করে টুকরো এঁচোড় কাটতে গেলে খুব হাত স্লিপ করে বলে আমি পিস পিস করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে তারপর আমি এটাকে যেরকম পিস দেবো আর কি সেইভাবে কেটে নিই। যেহেতু এঁচোড়টা আমি সকালেই করব, যে কারণে টাটকা এঁচোড় কাটতে খুবই অসুবিধে হয়। তো আমি বারবার তেল হাত করে নিচ্ছি, সেই কারণে আঠাটা যাতে না লাগে তেল হাত করে নিয়ে এঁচোড়টা আমি টুকরো টুকরো করে কেটে আমি একটা বাটিতে জল রেখেছি, একটু হলুদ দিয়েছি জলেতে। তো হলুদ জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, রেখে তারপর আমি এটাকে রান্না করব। তো এঁচোড়টা কেটে আমি দেখো আলুটাও একবারে কেটে নিয়েছি, আলুগুলো একটু বড় বড় সাইজেরই করে আমি কেটে নিয়েছি। এরপর আমি করব কি, প্রেসার কুকারে শুধু এঁচোড়টাকে আমি কটা স্টিম দিয়ে নেব। তো দেখো, আমি প্রেসার কুকারে একটু জলের মধ্যে হলুদ দিয়েছি আর শুধু এঁচোড়গুলোকে দিয়েছি, কেননা এঁচোড় আলু একসঙ্গে দিলে একদম গলে ছাতু হয়ে যাবে আলু। তো প্রেসার কুকারটা আমি এইবার গ্যাসেতে বসিয়ে দেব। ওই 3-4টে মতো স্টিম দিয়েছি আর কি প্রেসার কুকারে। এদিকে আলুটা কিন্তু আমি এখনও সেদ্ধ করলাম না। এদিকে কড়াইতে আমি তেলের মধ্যে টমেটোটাকে ভেজে নিয়ে আর ফোড়ন হিসাবে দিয়েছি একটু অল্প জিরে আর তেজপাতা। তো আমি ভালো করে টমেটোটাকে ভেজে নিয়ে তার মধ্যে কিছু মশলা দিয়ে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প গরম মশলার গুঁড়ো। যেহেতু তরকারিটা নিরামিষ হবে তো অল্প হিংও আমি দিয়েছি। তো যাই হোক, ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, কষিয়ে আমি জল ঢেলে দিয়েছি। তো আলুগুলো এতক্ষণে আমার সেদ্ধ হয়ে গেছে। আমি জল ঢেলে একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো, আলুগুলো আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো এইবার এতে আমি একটু গরম মশলা দিয়ে আমি এইবার নামিয়ে নেব। তো আমার এই এঁচোড়ের ডালনা তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবে। টাটা।